মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুগ্গা এলো। হ্যালো গাইস, ইউটিউব কোনো অসুবিধা নেই, যদি না পারে তার সাহায্যে আমার সাথে যোগাযোগ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো ছোটদের অনেক ভালোবাসা, সেই সাথে বড়দের অনেক প্রণাম জানিয়ে মহাসপ্তমীর ধামাকাদার ব্লগ স্টার্ট করেছি। তোমরা প্রথম থেকে দেখতেই পাচ্ছ। তো সকালবেলায় এই লুকটা কিন্তু ছিল না, সকালবেলার ব্যাপারটা কিছুটা অন্যই ছিল। তো চলো তোমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। এই যে দেখো, ফার্স্ট সকালে উঠে, আর মন্দিরটা তোমরা আগেই দেখেছো, তুলসী মন্দিরটা শ্যাওলা ট্যাওলা ধরেছিল, তাকে এইভাবে লুক দেওয়া হয়েছে, এটা আমি করেছি। আর দেখো মা আসছেন ঘরে, ঘর ভরে নিয়ে এলো আমার বর। তো এখন মাকে, এটা নিশ্চয়ই আমাদের বাঙালি বাড়িতে সবার বাড়িতেই হয়, ঘট ভরার সপ্তমীর সকালে মা আসেন বাড়িতে, সবার বাড়িতে ঘটের মধ্য দিয়েই থাকেন। তো এখানে মিনি ব্লগে আমি কিছুটা শেয়ার করেছি, তো যারা দেখোনি তাদের জন্য আবারও একবার শেয়ার করছি। তো দেখো এখানে আমার বর ঘরটাকে এখানে বসালো। আর আমি যেটা করেছি সকালবেলায়, মানে আমার শুধুমাত্র এই বাড়ির পুজো তা নয়, মানে বাইরে মায়ের তলাতে মন্দিরে ওখানেও যেতে হবে, ওখানেও পুজো দিয়ে আসতে হবে। তো যার কারণে আমি সকাল সকাল উঠে এরকম যে নিত্য পুজোটা থাকে সেটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার গৃহদেবতাও সেজে উঠেছে, মাও এসে বসে গেছে। তো সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো লুকটা তো তোমরা দেখেইছো, তারপর আরও কত কিছু আজকে এনজয় করার আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখতেই পাচ্ছ। আর মাকে বললাম, মা তুমি রেডি হয়ে নাও। তো মা বলছে যে আমার সেরকম শরীরটা ভালো নেই, আমি আস্তে আস্তে রান্নাটা বসাচ্ছি, কারণ রান্না না বসালেও মায়ের খাওয়ার তাড়া আছে, তারপর আমার মেয়েরও তখন প্যান্ডেল থেকে এসে খেতে চাইবে, সেই কারণে মা বললো আমি রান্না বসাচ্ছি আস্তে আস্তে। তো আমি এখন যাচ্ছি পুজো দিতে, আর সকালের কাজ তো সব হয়েই গেছে দেখতে পাচ্ছ। মনে পড়ে এইটা নিন, পুজোটা নিন, পুজোটা
ইয়েটা থাকবে সরাটা? কত করে লাগবে কাকা? আর দেখো পুজো দিতে যাওয়ার সময় আমার অবস্থা দেখতেই পাচ্ছ। আমি পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে আসলাম, কারণ ঠাকুরমশাই যদি পুজোতে বসে যায়, কারণ আমার মেয়েকে রেডি করতে, আমার রেডি হতে বেশ কিছুটা সময় লাগবে। দেখতেই পেলে তোমরা কত যত্ন নিয়ে আমি সাজলাম। আসলে মেয়েরা সাজতে খুব ভালোবাসে, সে মানে যেটুকু সময়ের জন্যই হোক। তো এখানে দেখো মুড়ি খাওয়ার জন্য মা গরম গরম বেগুনি ভেজেছে, কিন্তু আমি এখন খাবো না, কারণ আমি এখন পুষ্পাঞ্জলি এসব দেবো, তারপর খাবো। মারা সবাই খাবে, মা তো খাচ্ছে না এসব বেগুনি টেগুনি। পাঁপড় ভাজাও হবে পরে। আর এই যে দেখো আমি এখন এত গরম দেখতেই পাচ্ছ, ঘেমে নিয়ে পুরো একাকার হয়ে আছে। আর এই অবস্থায় আমি যদি সাজুগুজু করতে যাই তাহলে মুখটা একদম বিশ্রী লাগবে, যার কারণে ধীরে সুস্থে ঠান্ডা হাওয়ায় বসে এখন ঠান্ডা ঠান্ডা নারিয়েল পানি খাচ্ছি। তো এটা খেয়ে শরীরটা ঠান্ডা হবে, আর মানে মুখটাও বেশ ঘামা ঘামা হয়ে আছে, সেটা স্কিনটা একটু মানে ঘামগুলো একটু বসে গেলে তারপর আমি মেকআপ করি না যদিও। তো চলো তোমাদেরকে লুকটা তো তোমরা দেখেইছো, একদম মেকআপ ছাড়া, এটা শুধুমাত্র হালকা লিপস্টিক এইটুকুই পরেছি, বাদবাকি কিন্তু সেইভাবে কিছুই নয়। যেরকম জাঁকজমকপূর্ণভাবে দেখানো হলো তোমাদের সাথে, সেরকম কিছুই নয়, জাস্ট হালকা কানের দুটোই পরেছি আর একটুখানি টিপের মেকওভার করেছি। তো চলো এখন আমি যাচ্ছি ওখানে পুজো তলায় মেয়েকে নিয়ে। আর এই যে দেখো ঝমাঝম বৃষ্টি শুরু হয়েছে, মানে কি বলবো, মানে পুজোতে এরকমভাবে দৌড়ে দৌড়ে ছুটতে ছুটতে যেতে হয়েছে, নাহলে মেয়ে ভিজে যাচ্ছে। আর ছাতা নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, মেয়েকে ধরবো না শাড়ি সামলাবো না কি করব, তার কারণে ছাতা নিইনি। আর ছাতা নিতেও মানে মন চাইছিল না। তো এখন ছুটতে ছুটতে প্যান্ডেলে যাচ্ছি। তো চলো। আর দেখো তোমাদেরকে বলে রাখি, আমাদের গ্রামটা কিন্তু খুবই ছোট্ট, আর এই ছোট্ট গ্রামে একটাই ঠাকুর হয়। গ্রামে গঞ্জে বিশেষ করে গ্রামের দিকে ছোট ছোট গ্রামে এরকম একটাই বারোয়ারি পুজো যেটা বলে সেটাই হয়, কিন্তু এত মজা হয়, মানে হাজারটা শহরের ঠাকুর দেখলেও তোমরা এই আনন্দের কোনো ভাগ হবে না, এটুকু আমি শিওর বলতে পারি। তো দেখতে পাচ্ছ সবাই মিলেমিশে এখানে মানে আমরা থাকি, সবাই মিলে আনন্দ করে পুজোটা কাটানো হয় হয়তো সেইভাবে আমরা। আর এই যে দেখো এই দিদি হচ্ছে পুলিশ দিদি, বিশাল লম্বা। তো এরকম আমার সাথে একটুখানি ভিডিও শ্যুট করছিল, যে আসছে মানে যার ইচ্ছা হচ্ছিল সে। আমি এখানে কিন্তু একদমই শাঁখ বাজাইনি, একদম ঢং করছিলাম যাকে বলে। এই সমস্ত নিয়েই আনন্দ হৈহুল্লোড় করতে করতেই দিনটা কেটে যাচ্ছে। আর তারই মাঝে দেখো প্যান্ডেলের মধ্যে এইভাবে জল ঢুকে যাচ্ছে। তো কি বলবো, শাড়ি মানে কেউ বুঝতেই পারছে না, মানে গুড় করে জলটা ঢুকে যাচ্ছে। তো শাড়িটারি ভিজে যাওয়ার উপক্রম। তো একটুখানি বেশি বৃষ্টি হলে কি হবে তোমরা বুঝতেই পারছো। আর ওটা কি হচ্ছে? ফুল যদি না ফোটে তো অন্য এখানে ফোটা যাবে, কোনো অসুবিধা নেই। যদি না পারে তার সাহায্যে আমার সাথে তো দেখতেই পাচ্ছ আমার ভাসুর মানে সবাই মিলে আমরা কতটা আনন্দ করেছি পুষ্পাঞ্জলি দেওয়ার সময়। আর এখানে এখন প্রসাদ দেওয়া হবে, আর প্রসাদ নিয়ে আমি এখন বাড়ি যাব। তো দেখতেই পাচ্ছ কতটা মজা, কতটা আনন্দ হলো। আর সন্ধেবেলায় সপ্তমীর দিনে আর কিন্তু বেরোতে পারিনি, মেয়েকে নিয়ে খাবার দাবার করতে, এটা করতে ওটা করতে সময় চলে গেছে। আর এখন বাড়ি ফিরছি। তো সকালের ব্লগটাই তোমাদের সাথে খুব ছোট্ট করে শেয়ার করলাম, জানি বড় ভিডিও তোমাদেরও দেখার সময় হবে না। তো চলো একদম এখন প্রসাদ খেয়ে তারপরে মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ অনেক সকালেই রান্নাটা বসানো হয়েছে। এখানে ভাত করেছে মা, উচ্ছে ভাজা করেছে, আর যে সিদ্ধগুলো থাকে পেঁপে সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, এটা ওটা করেছে। আর মায়ের আর আমার মেয়ের জন্য এরকম একটু জিরে বাটা দিয়ে, আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করেছে। আর আমাদের জন্য এখানে একটা কিসের সবজি করেছে ডালের দিয়ে, আর এখানে একটা মানে মাছের কারি করেছে। তো চলো তোমরা